নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা স্ন্যাক্স আইটেম বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পনির দিয়ে এটার কী নাম দেবো ঠিক জানি না, তোমরাই ডিসাইড করে বলো এটা কী নাম দেবো। তো প্রথমে এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপর মধ্যিখান দিয়ে আরেকটা করে ভাগ করে নিচ্ছে পনিরটাকে। খুব ছোটো করার এগুলো দরকার নেই। পনির কাটা হয়ে গেছে, এবার আমি একটা সস রেডি করে নেব। তো তার জন্য টমেটো সস নিয়েছি। এর মধ্যে আমি দেবো রসুন কুচি, একদম রসুনটা ফাইন চপ করে নিতে হবে। এর মধ্যে দেবো ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা দিলেই এটাতে হবে। আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে সবটা আমি গুলে নেবো। আচ্ছা, আমি এখানে বলে দিই, আমি রসুন কুচি দিয়েছি, এর জায়গায় কিন্তু শেজওয়ান সসও দেওয়া যায়। আমার কাছে ছিল না বলে আমি রসুন কুচি দিয়েছি। এছাড়া বাড়িতেও কিন্তু শেজওয়ান সস বানানো যায়। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি রসুনকে ফাইন চপ করে আমি এর সাথে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার কেটে রাখা পনিরগুলোকে দিয়ে পনিরগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার 5 থেকে 10 মিনিট এটা চাপা দিয়ে রাখবো। আমি এটা ম্যাগি দিয়ে করব, তো ম্যাগিটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই ওটা বাস চাপা দেওয়া থাকবে। একটা কড়াতে জল নিয়ে ছোট যে ম্যাগির প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের আমি 3 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি। এবং ম্যাগিটা ওই 1-1.5 মিনিট মতো জলে সেদ্ধ করে তারপর জলটা আমি ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে ম্যাগিটাকে ঠান্ডা জলে একটু ধুয়ে নেবো। ধুয়ে ভালো করে ম্যাগিটাকে আমি জল ঝারিয়ে নেবো। এরপর ম্যাগির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ম্যাগিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে থালাটার মধ্যে ফ্ল্যাট করে ম্যাগিটাকে মিলে দেবো। কারণ এই ম্যাগিটা দিয়েই আমি জিনিসটা বানাবো, তো থালাতে যদি ফ্ল্যাট করে মিলে দিই তাহলে আমার জিনিসটা বানাতে খুব ইজি হবে। এরপরে একটা একটা করে মাখিয়ে রাখা পনিরগুলোকে ম্যাগির সাথে ভালো করে র্যাপ করে নেবো। যতটা সম্ভব করা যায় ততটা করতে হবে। আমি একটুখানি আমার হাত কাঁপছিল, একটু নার্ভাস লাগছিলো করতে, কেমন কী হবে না হবে। তো আমার প্রথম দিকেরগুলো খুব একটা ম্যাগিতে খুব একটা ভালোভাবে র্যাপ হয়নি, কিন্তু তারপরে শেষের দিকেরগুলো কিন্তু খুব ভালোভাবে এপিট ওপিট ম্যাগি দিয়ে খুব ভালোভাবে আমি র্যাপ করে নিয়েছিলাম। তো এইভাবে একটার পর একটা সাজিয়ে রেখে দিয়েছি। ওদিকে পাশে কড়াতে তেল হিট হয়ে গেছে, আস্তে আস্তে একটা একটা করে আমি ছেড়ে দেবো। তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এটা খুন্তির সাহায্যে করা যায়। তো আমার কাছে ওই একটু স্টিক ছিল, তো সেইটা দিয়ে আস্তে আস্তে উল্টে উল্টে এটা করছিলাম। তো আমাদের যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে করবে। এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেবো। তো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে ছেঁকে আমি তুলে নেবো ভালো করে তেল ঝারিয়ে। তো আরও কিছু রয়েছে, সেগুলোকে আমি পরপর তেলে দিয়ে সেগুলোকে আমি ভেজে নেবো। তো এই যে এরকম করে গোল্ডেন ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে, জিনিসটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তারপর এটাকে সুন্দর করে আমি প্লেটিং করে নিয়েছি, টমেটো সস দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। তো এরকম চটজলদি স্ন্যাক্স আইটেম তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।